আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজমা কুকিং ভিলেজে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন বন্ধুরা, আজকে সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখুন রাস্তাঘাট সব পানিতে থই থই করছে। আর দেখুন, 1 মিনিটের জন্য পানি বন্ধ নেই, শুধু বৃষ্টি হতে আছে সে সকাল থেকে। দেখুন আমাদের বাড়ির অবস্থা, বৃষ্টিতে একদম মাটি ভিজে আছে এবং পা ফেলার জায়গা নেই। আকাশের অবস্থাটা দেখুন। তো আজকে এই বৃষ্টির মধ্যে দাদি কি রান্না করবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো পর্বটি দেখতে থাকুন এবং কোনো স্কিপ না করে। দেখুন বন্ধুরা, রাস্তার অবস্থা দেখুন, রাস্তা একদম ভিজে স্যাঁতসেঁতে হয়ে গেছে। দেখুন এই বৃষ্টির সময় বাইরে একটা লোকজন নেই, সবাই বাড়ির ভিতরে। দেখুন রাস্তাতে কোনো মানুষ পাখি পশু কিছুই নেই। এখন প্রতিদিনই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, একদিনও বাদ নেই। প্রতিদিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে সারাদিন বৃষ্টি থামার কোনো নাম নেই। দেখুন কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টির মধ্যেই ভিডিও করতেছি বন্ধুরা, কারণ বৃষ্টিতে ভিজতে আমার ভালোই লাগে, এই জন্য। দেখুন গাছের পাতা সব পানিতে একদম ভিজে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখেন বাইরে প্রচুর বৃষ্টি, বৃষ্টির ইয়াতে বাইরে যাওয়ার মতন কোনো ইয়ে নাই, চুলা পা সব ভিজে গেছে। এখন কোনোরকম করে আইস কুকার করে একটু খিচুড়ি রান্না করবো। দেখেন চাল দিছি, দেখেন অনেক 3-4 প্রকারে ডাল নিছি। কি কি ডাল নাম কো? মসুর কালাই, খেসারি কালাই, বুট কালাই, ছোলা ছোলার বুট সব একসাথে মিশাল করে দিছি, দিয়ে একটা খিচুড়ি রান্নে কোনোরকম করে খাওয়া দাওয়া করতে হবে। পানি তো দেখতে পাচ্ছেন একদম পানি পারেনি। খিচুড়ি রান্না করবো, তার সাথে ডিম ভাজা থাকবে, তার সাথে একটু কাঁঠাল ভাজি করবো। কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ কুচি, একটু বাটা মশলাও দিলাম, একটু হলুদ জিরা, ডালচিনি ভাজা করলে নাই দিব স্বাদ মতন। তেজপাতাটাও দিতে, সাদা এলাচ, কালো এলাচ, দালচিনি, এই দুটা তেজপাত দিয়ে দিলাম কিছু।
চালটা কি করবো বাবা? সিদ্ধ চাল। এটা আমাদের এদিককার জিরা চাল চাল। সুন্দর করে খিচুড়িটা মাখে দিব। বৃষ্টির দিন প্রতিটা ঘরে ঘরে শুধু খিচুড়ি আর খিচুড়ি। খিচুড়ির কথাই মনে পড়ে প্রথমে বন্ধুরা। পানি দিয়ে দিলাম। সকালটাকে বৃষ্টি এক ঝরে ঝরে পড়ছে বৃষ্টি। একটুবার মধ্যে খিচুড়িটা বসে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। ওইদিকে ওইদিকে ওইদিকেই এটা এখন বসে দিলাম, এখানে হোক। একে নেব, গুঁড়া মরিচ দিলাম, 1 চিমটি হলুদ গুঁড়া দিলাম, লবণ দিলাম, হাত দিয়ে ডিমটা এখন ফেটে নিব। হয়ে গেছে ডিম কাটা। বৃষ্টি হতে হতে থেমে গেছে বন্ধুরা দেখুন। আর এখানে মুরগিটা দেখুন, বৃষ্টির পানিতে ভিজে একদম মুরগির অবস্থা শেষ হয়ে গেছে দেখুন। ওখানে একটা এদিকে একটা দেখুন, মুরগি ভিজে একদম কেতকেতে হয়ে গেছে দেখুন বন্ধুরা। বৃষ্টির পানিতে একদম রাস্তাঘাট ভিজে গেছে, এদিকেও ভিজে গিয়েছে। হুম। সেই সকাল থেকে এদিকে বৃষ্টি হচ্ছে, আমরা বাসায় থেকে বের হতে পারছি না। আর গাছপালাগুলো অনেক পিছলা হয়ে গেছে, মানে পানি একবারে ভিজে গেছে। আর এখানে দেখুন যে কত চলবে, কত বড় আর কত মোটা একটা অনেক সুন্দর একটা মেহগুনি গাছ এখানে রয়েছে। এই গাছটা এই একদম গাছটাও পানিতে ভিজে ভিজে গেছে। আমরা বাসা থেকে বের হতেই পারলাম না সকাল থেকে, তবুও ভিজে ভিজে ভিডিও করলাম। আর এখন বৃষ্টি থেমে গেছে, এই জন্য বাইরে এসে আপনাদের আবহাওয়াটা দেখালাম। এই জন্য আপনাদের বাইরের আবহাওয়াটা আমরা দেখাতে পারতেছি, কারণ সকাল থেকে সেই বৃষ্টি, কোনো সময় বা কোনো একটা মিনিট বৃষ্টিটা থামতেছিল না। আমরা বের হতেও পারতেছি না বাসায় থেকে, ভিজে ভিজে করলাম এখন। আর এখন বৃষ্টিটা থামছে, এই জন্যে আমরা বাইরে বের হতে পারছি। আর বাইরে প্রকৃতিটা আপনারা দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখুন, চারিদিকে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানির মনে কোনো সীমা সীমা নাই, সেই পানি হচ্ছে। হ্যাঁ সেই সকাল থেকে এমন ভাব হচ্ছে মানে ডুবে যাবে এই এলাকাটা। দেখুন বন্ধুরা, আমরা 2 বোন মিলে হাতে মেহেদি দিয়েছি, কিন্তু মোহনাটা মাঝখানটা উঠে গেছে। আমি মোহনার পরে দিয়েছি দেখে এখনো মেহেদি কালকে হাতে আমার আছে। বড় বোনকে আমি মেহেদি দিয়ে দিয়েছি, তো ওই জন্য হাতে এখনো সুন্দর আছে। আর আমি 2-3 দিন হচ্ছে দিয়েছি, এই জন্য আমার মেহেদিটা উঠে গেছে।
মোহনা মেহেদি আর্টিস্ট। আপনারা যদি কখনো মেহেদি দিতে চান তাহলে মোহনার কাছে চলে আসবেন। মুরগিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভিজে একদম চপসে গেছে, কারণ মুরগিটা অনেক ফাজিল, ওই হচ্ছে বাহিরে ছিল, বৃষ্টির সময় ঘরেতে ঢোকেনি, এই জন্য মানে ভিজে গেছে আর কি। কিন্তু ঠান্ডা এখন থরথর করে কাঁপতেছে, বলা যায় না যদি মুরগিরা জ্বর আসে নাকি। আসতেও পারে, কারণ বলা যায় না। এই 5-6 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল একটানা, এই বৃষ্টির মধ্যে মুরগিটা যদি ভিজে তাহলে মুরগিটা অবস্থাটা হবে কি। তাও অলরেডি ভিজে গেছি, আমাদেরকে ঠান্ডা লাগতেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন কত পানি এখানে জমা হয়ে আছে, পানি একদম জায়গায় জায়গায় জমে জমে গেছে দেখুন। এই যে এই জায়গাটায়, ওই পাশেও। আর আমাদের গ্রামের রাস্তার যে অবস্থা বন্ধুরা, হ্যাঁ, আমাদের রাস্তার অবস্থাটা একদম ভালো না, কারণ এখানে বৃষ্টি একদম ডুবে গেছে, কারণ হচ্ছে বগুড়ার সাগরটাও এখনো ওঠেনি, এই জন্য। দেখুন পাট গাছগুলো কত বড় বড় হয়ে গেল। আর দেখুন বন্ধুরা, রাস্তা খারাপ হবে না কেন, এই রাস্তাতে কত বড় বড় গাড়ি যায় দেখুন। মাঝে মাঝে এই রাস্তা দিয়ে মানে অনেক বড় বড় বাসও যাওয়া আসা করে বাস, বন্ধুরা। ট্রাক, এই জন্য এই অনেক রাস্তার কিছু এই যায়। অবস্থা। এই জন্য রাস্তার এই অবস্থা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো হচ্ছে বৃষ্টিতে একদম ভত্তা ভত্তা হয়ে গেছে, কারণ এই ফুলগুলো অনেক হালকা ছিল আর সকালবেলা ফুটছিল, আবার রাতের বেলা ফুটবে, কারণ আবার এই সন্ধ্যাবেলা ফুলগুলা হলো, দেখবেন আবার ফুটে গেছে। এই ফুলটার নাম সন্ধ্যা মালতী, তো রাতের বেলা আবার ফুটে যাবে। কারণ এই ফুলটা শুধু সন্ধ্যাবেলায় ফোটে আর সকালবেলা করে দেখা যায়। এখানে এখানে শুধু সাদা সাদা। আর হলুদ ফুল আছে, আর ওখানে গোলাপি কালার ফুল আছে। এই যে দেখতে এখানে পাচ্ছেন আপনারা, কত সুন্দর সুন্দর। অনেক সুন্দর সুন্দর ফুল। এই দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে অনেকগুলো আছে, এখানে 2টা আছে ফুল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারা গাছটা অনেক সুন্দর, অনেক সুন্দর, কারণ এই পেয়ারা গাছটা অনেকগুলো ফুল ধরেছে। আর দেখুন বন্ধুরা, পেয়ারাগুলো অনেক ছোট ছোট। পেয়ারা অনেক ছোট ছোট, কারণ পেয়ারাগুলো ধরছে মানে বেশি দিন হয়নি পেয়ারাগুলো ধরা। আর দেখেন আমরা 2 বোনেও ফুল অনেকগুলো ছিঁড়ে ফেলেছি, কারণ এই ফুলগুলো আমাদের অনেক সুন্দর লাগে। এই ফুলগুলো নিয়ে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা পড়ে যাও। অনেক পিছলা বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই মাত্র হচ্ছে একটা মামাকে দেখতে পাইছি পাট আমরা। ক্ষেতের মধ্যে ঢুকে গেল। কারণ এই মামাটা হচ্ছে অনেক পচা, এই জন্য শুধু পাট ক্ষেতের ভিতরেই ঢুকতে থাকে, আর পাট ক্ষেতের ভিতরে এই জায়গাটাতে অনেক বড় একটা খাল হয়ে গেছে, এই খালের ভিতরে অনেক পানি জমেছে, কারণ সেই সকাল থেকে অনেক পানি হচ্ছিল। তো সকাল থেকে তো আমরা বাইরে বের হতে পারিনি বন্ধুরা, এই জন্য বৃষ্টি থামা মাত্র বাইরে চলে আসলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের একটা আঙ্কেলের বাসায় এত সুন্দরভাবে কাঁঠাল ধরছে, সে কাঁঠালটা অলরেডি ফেটেও গিয়েছে, কারণ কাঁঠালটা পাকছে তো পারেনি, এই জন্য ফাটে গেছে। হ্যাঁ, এটা আর 15 থেকে 20 মিনিটের ভিতরে কাঁঠালটা একদম নিচে পড়ে যাবে, তখন দেখতেই পারবেন আপনারা কিরকম ভাবে কাঁঠালটা পড়ছে, কিভাবে ফেটে আর আছে কিভাবে দেখুন। করে ফেটে আছে, কোন স্টাইলে ফেটে আছে দেখতে পাচ্ছেন। ইয়েস, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাসার সাইডে একটা নার্সারি আছে, নার্সারি অনেক ফুল আছে। এই ফুলগুলো আপনাদের দেখার জন্য আর এখানে নার্সারির অবস্থাটা কীরকম হয়েছে এটাও দেখার জন্য চলে এসেছি। অলরেডি দেখেন ঢুকতেছি আমরা, আর নার্সারি গেটের সামনে কত কাদা, আর অনেক অনেক ফুল আছে আশেপাশে। এটা কি গাছ মনা? এটা কিসের যেন একটা গাছ, সঠিক আমি বলতে পারছি না। হ্যাঁ, এই গাছটা আমি চিনি বন্ধুরা, এটা দুধকুশি গাছ। এটা দুধকুশি গাছ। হ্যাঁ, গরু যখন বাছুর হয় তখন গরুকে খাওয়ালে গরু দুধ বাড়ে এটা। হ্যাঁ, এই নার্সারিতে বিভিন্ন এটা রকমের গাছ হচ্ছে আছে। দেখুন কত সুন্দর বিদেশি সুন্দর দামের গাছ। গাছ এগুলান, দেখতেই পাচ্ছেন আপনারা।
দেখুন। আর এখানে নার্সারিও একদম পানিতে ভিজে গেছে, গাছপালা সব। হ্যাঁ, এদিকে লেবুর গাছ, না লেবুর গাছ আছে, সাইডে সেটা অনেক লিচু গাছ। লিচু গাছের চারা আছে, আর এখানে হচ্ছে এই যে দেখুন, এই নার্সারি সব থেকে এই ফুলটা আমার খুব ভালো লাগে। এখানে অনেক সুন্দর একটা সাদা ফুলের গাছ দেখতে পাচ্ছি আমরা। এটা কি ফুল? সাদা ফুলের গাছ। না, এটা ফুলের নাম আছে। এই ফুলের গাছটার নাম জানি, কিন্তু ফুলের নাম জানি না। এই ফুলের গাছটার নাম হচ্ছে প্লাটিনাম। প্লাটিনাম। এই যে এই গাছটা কি? এই গাছটা আমরাও তো জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন এই ফুলের গাছটার নাম কি। কারণ নার্সারিতে অনেক ফুলের গাছ আছে, আমরা তো বলতে পারছি না কোন ফুলের গাছের নাম কোনটা হতে পারে, আপনারা কমেন্টে জানাবেন। হুম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা গাছে একটা করে ফুল ধরছে, শো গ্যান্ধা ফুল দেখতে পাচ্ছেন। গ্যান্ধা ফুলটা অনেক সুন্দর, আর এই গ্যান্ধা ফুলটা এখন বর্তমানে অনেক সুন্দর আছে। হ্যাঁ, আর এদিকে দেখুন ছোট 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 বাদা মালটা ধরছে। হুম এই মালটাগুলো পাকলে কেন অনেক মিষ্টি, খাইতে অনেক মিষ্টি, তা বলার মতন, অনেক অমৃত। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ধরছে, কমলা কালারের মধ্যে ফুলগুলান। এখন বড় যে ফুলটা দেখালাম ওই ফুলেরই চারাগুলো এখানে লাগানো আছে। ওই ফুলের চারাগুলো এখানে আর কি বীজ করছে, এগুলো পরে বিক্রি করবে। এটা তো সবাই চেনেন, গোলাপ গাছ। এটা লাল গোলাপ একদম আসলটা। গোলাপের গন্ধ অনেক সুন্দর বন্ধুরা। আর এখানে অনেক গাছ লাগানো হয়েছে। এটা এই গাছটা কি বন্ধুরা দেখুন, ঝিরি ঝিরি একদম পাতা। হ্যাঁ, দেখে মনে হচ্ছে কি যেন একটা গাছ, কারণ আমরা বলতে পারছি না কি গাছ এটা। আমরা এই নার্সারির অর্ধেক গাছের নাম জানি না, যেগুলো সহজ সহজ সেগুলো শুধু জানি। মানে যেগুলো আমরা সব জায়গায় দেখছি সেগুলোর নাম বলতে পারছি, আর বাকিগুলোর নাম বলতে পারছি না আমরা, কারণ এখানে তো প্রত্যেকটা দিন অনেক অনেক গাছ এটা কি আছে। গাছ? কামরাঙ্গা। এটা হচ্ছে কামরাঙ্গার গাছ। আমরা এখান থেকে কামরাঙ্গা অনেক পেরে খাইছি। হ্যাঁ দেখুন, আর কামরাঙ্গা গাছটা অনেক বড় ছিল, অনেক কাটে দিছে, তারপরে কামরাঙ্গা ধরছে, কারণ কামরাঙ্গাটা অনেক মিষ্টি। আর এখানে অনেক কামরাঙ্গা পড়ছেও, হ্যাঁ দেখতেই পাচ্ছি না, কামরাঙ্গা অনেক মিষ্টি, বৃষ্টির কারণে অনেক কামরাঙ্গা পড়ছে। এটা কি পাতা? এটা কি যেন একটা ফুলের গাছ, আমরা সঠিক নাম বলতে পারছি না। এটা এই পাতাগুলো দেখুন বন্ধুরা, অনেক সুন্দর সুন্দর। এটা হচ্ছে পাথরকুচির হ্যাঁ, পাতা। পাথরকুচি। আর এখানেও আমরা চারা অনেকগুলো লাগানো হয়েছে, কারণ এগুলো পরবর্তী দিয়ে অন্য জায়গায় যাবে, অনেক জায়গায় জায়গায় যায় লাগানো হবে। নার্সারিও একদম পানিতে কাদা কাদা হয়ে গেছে। আর অনেক পিছলা হয়ে গেছে। আর এখানে অনেক অনেক লিচুর গাছের চারা রয়েছে, অনেক লিচুর গাছের চারা রয়েছে, কারণ সেই গাছগুলা হচ্ছে বর্তমানে এখানে লাগানো আছে, চারাগুলো পরে লাগানো হবে। এখান থেকে অনেকের হ্যাঁ অনেকেরা হচ্ছে চারাগুলো নিয়ে যায় বাসায়, অনেকে টবে লাগায়, এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনারাও। এই ফুলগুলো অনেক সুন্দর বন্ধুরা দেখুন, হালকা বেগুনি কালার। দেখুন বন্ধুরা, মোহনা এই কামরাঙ্গার গাছ থেকে কামরাঙ্গা পারলো। কামরাঙ্গা গুলো অনেক মিষ্টি। ওই কয়টাই হয়। অনেকগুলো কামরাঙ্গা পাড়া হয়ে গেছে, আমরা এখন বাসায় যাচ্ছি। হ্যাঁ, কামরাঙ্গাগুলো অনেক মিষ্টি, এই জন্য পাঠিয়েছিলাম আমরা, বাসায় নিয়ে যাই মাকে আমরা খাবো। হ্যাঁ আমরা এই যে বাসায় চলে এসে গেছি, আর টিপে আমরা ধুয়ে এখন এগুলা খাবো লবণ দিয়ে, অনেক সুন্দর। বাসা এখনো চলে আসেনি, নার্সারির পাশে এখানে একটা নার্সারির পাশে একটা যে বাসা, টেপ আছে, টেপ আছে। এখান থেকে কামরাঙ্গা আমরা ধুয়ে নিচ্ছি।
অলরেডি শেষ, আমরা এখন বাসায় দিকে যাবো। আমি শুধু একা না, আমরা যখন সব বোনের এক জায়গায় হই, আর আমার সঙ্গে আরেকটা বোন আছে, মানে আমরা সবাই মিলে একদম এত মজা করি, তা 5-6 জন বোন একসাথে যখন হই তখন অনেক মজা হয় বন্ধুরা। বোন হই তখন আমাদের মাথায় একটু ভুট্টা চাপে, হ্যাঁ, তা আমরা বলে বুঝতে পারবো না। আমরা সব ওই টাইমে যে আমরা কি করবো না করবো তা বলার মতো নয়। আমরা ওই টাইমে অনেক মজা করি, আর আমাদের আম্মুরা অনেক কিছুই বলে না। আর এই কাঁঠালটাও অলরেডি আরেকদিকে ফেটে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, কাঁঠালটা কখন জানি পড়ে যাবে নিচে, বলা যাবে না। হ্যাঁ, কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরছে, এই কাঁঠালগুলো অনেক মিষ্টি, কিন্তু আমরা খাই না, কারণ এই কাঁঠালগুলো আমাদের খেতে ভালো লাগে না। কি করবা? এই যে দেখুন এখানে এটা কি ফুলের গাছ? এই শিউলি ফুলের হ্যাঁ হ্যাঁ, গাছ। শিউলি গাছ, শিউলি ফুলের গাছ। সত্যি কি অন্য আছে নাকি রে? এগুলো অনেক মিষ্টি, অলরেডি আমরা খাই ফেলছি। এই কামড়াগুলো খাতে খাতে আমরা এখন বাসায় যাচ্ছি। অলরেডি আমার হাতের দুটো রয়ে গেছে, আর একটা খাচ্ছি আমি। খুবই মিষ্টি না? অনেক মিষ্টি, অনেক মিষ্টি। বন্ধুরা দেখতে পাচ্ছেন 2 জন চলে এসেছে অলরেডি। আমাদের কি ডাকতে, আমরা কি বড় হয়নি, আমাদের কি আমি কি বাসায় চিনবো না? আর কি আমরা বাসায় গেছি, আমার তো বাসার আশেপাশেই আছি। ভুলে গেছি, মানে অনেকক্ষণ দেরি হয়ে গেছে, এই জন্য খোঁজা খুঁজি শুরু করে দিচ্ছে। যে পিছলার যে কাদা। দেখুন বন্ধুরা, খিচুড়িটা আমার হয়ে গেছে, এখন আমি খাবো। দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়ি, খিচুড়ির কালারটা কত সুন্দর, দেখেন খেতে ইচ্ছা করবে। আলু ভাজি, আলু ভাজি নিলাম, ডিম ভাজি নিলাম, সাথে একটা সে আমাদের গাছের লেবু, পাতি লেবু নিলাম, পেঁয়াজ, একটা পেঁয়াজ, হুম। খুব সুন্দর খিচুড়িটা স্বাদ আছে। ওরা নেবে না, ওরা লেখ না লেখ, আমার খাই, আমি খাই শেষ করে দেবো, আলে তো ভেবা দেন। আবির খুব দুষ্ট ছিল। তুমি খাবে না খিচুড়ি? আবির আজকে খাওয়াটা খুব সুন্দর হয়েছে, ঠান্ডা ঠান্ডা বর্ষা বাদলের দিন, খিচুড়ি খুবই স্বাদ। বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার নতুন পর্ব নিয়ে আগামীকাল হাজির হব। সে অবধি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফেজ।